এই হাদিসটা একটু মন দিয়ে শোনেন, হাদিসটা একটু মজার হাদিস। আমরা যেভাবে বসে আছি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এমন স্টেজ না আর কি, আমি একটা एग्जांपल দিয়ে বলছি। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বসা, সাহাবারা সামনে আশেপাশে বসা। ঠিক এমত অবস্থায় সম্মুখ দিয়ে একজন নারী, একজন মহিলা রাসূলুল্লাহর কাছে আসলেন। আসার পরে বলেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। কথা বুঝতেছেন না? যখনই নবীরে বলছেন আমি আপনারে বিয়ে করতে চাই, আল্লাহর নবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পেয়ে গেলেন। আর লজ্জা পাওয়াটা তো স্বাভাবিক ব্যাপার, সাহাবারা সামনে বসা, এখন একটা মেয়ে নবীরে বিয়ের প্রস্তাব দেয়, লজ্জা পাওয়াটাই তো স্বাভাবিক। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটা যখন নবীজিকে বললেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনারে বিয়ে করতে চাই, আমি আপনার কাছে হিবা করে দিতে চাই। আল্লাহর নবী মাথাটা নিচু করলেন, লজ্জায় পেয়ে মাথাটা নিচু করলেন। আল্লাহর নবী মাথাটা নিচু করার সঙ্গে সঙ্গে ওই মাহফিলের মধ্যে বসেছিলেন একজন গরীব সাহাবা, ইল্লাম ইয়াকুন ফি হাদা, ওই গরীব সাহাবাটা দাঁড়িয়ে যায়। সাহাবা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নারীটাকে বিয়ে না করেন, যাওবিজিনিহা, আপনি নারীটা আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। আপনি যদি বিয়ে না করেন আমারে দেন। চান্স একটা পাইছে, গরিব তো বিয়ে হয় না, দেখছে নবী করবে না মানে আমার কপালে হয়তো থাকতে পারে। আল্লাহর নবী বলেন, বিয়ে তো করবা, মোহরানা কি আস? মোহরানা তো খরচ। ওই সাহাবা জবাব দিলেন, ওয়াল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর কসম, মোহরানা দেওয়ার মতো টাকা আমার নাই। আল্লাহর নবী বলেন, মোহরানা দেওয়ার মতো টাকা নাই, বিয়ে তোমার কেমন করে হবে? নবীজি কিছু সময় চুপ থাকলেন। আল্লাহর নবী বললেন, সাহাবা, ইযহাব ইলা আহলিকা, তুমি তোমার বাড়িতে চলে যাও, ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, বাড়িতে গিয়ে দেখো কোন জিনিস যদি তুমি পাও, ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাহাবাকে বললেন, ওয়ালাউ খাতিমাম বিল হাদিদ, বাড়িতে যাওয়ার পর একটা লোহার আংটিও যদি তুমি পাও, ওই আংটিটা আমার কাছে নিয়ে আসবা। ওই আংটির বিনিময় আমি নবী এই নারীটার সঙ্গে তোমাকে মোহরানা ধার্য করে দিয়া বিয়ের ব্যবস্থা করে দিব। সাহাবা চিন্তা করলেন, সুযোগ পাইছে, হাতছাড়া করা যাবে না। দৌড়ে বাড়ি গেছে, বাড়ি গিয়ে খোঁজাখোঁজ করলেন, কিচ্ছু পেলেন না। আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবা, বাড়িতে তুমি কি কিছু পেয়েছো? ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, বাড়িতে আমি কিছুই পাই নাই। আল্লাহর নবী বলেন, সাহাবারে, বাড়িতে পাও নাই, বিয়ে কেমনে দিব তুমি বলো? মোহরানা দেওয়ার কিছু নাই, বিয়ে হবে না, তুমি চলে যাও। সাহাবার মনটা খারাপ, দিয়ে তো হবে, চলে যাচ্ছে। আল্লাহর নবী ডাকলেন, সাহাবা এদিকে আসো। সাহাবাটা আসলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা, তুমি কি কোরআনের কোন সূরা মুখস্থ পারো নাকি? এটা বুখারী শরীফের হাদিস, বুখারী তার হাদিসটা। সাহাবা, তুমি কি কোন সূরা মুখস্থ পারো? ওই সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুন মাই, সূরাতুন কাযা ওয়া কাযা, আমি কোরআনের ওই সূরাগুলা মুখস্থ পারি। আল্লাহর নবী বললেন, টেনশন করো না, ওই সূরাগুলা মোহরানা ধার্য করে দিয়া নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম। এই সূরাগুলা বিয়ের পরে তোমার বিবিকে মুখস্থ করিয়ে দিবা, এটাই তোমার জন্য মোহরানা আদায় হয়ে যাবে।
কি বুঝলেন? তবে ভাই এখানে একটা কথা ভালো বলা ভালো, যেন বর্তমানে আবার এই হাদিস আমল করতে যায় না, যে হুজুর কলকাতা থেকে এসে বুখারীর হাদিস দিয়ে দলিল দিয়ে গেছে সূরা আমার আড়াইতাল কুরসি মুখস্থ, কুলুস সূরা ইন্না আতাইনা মুখস্থ, ওইগুলা বোর সঙ্গে চুক্তি থাকবে, আমি তোরে কুলুস সূরা ইন্না আতাইনা মুখস্থ করিয়ে দেব, মোহরানা শোধ। এইটা যেন আবার করেন না বর্তমান সময়। হাদিসে আছে বলি আমল করতে হবে এমন কোনো বিষয় না। যদি এই হাদিসটা নিত্যই আমল করতে হয়, আপনার গ্রামে যারা যোগ্য মুফতি সাহেব আছেন ওনাদের কাছে যাবেন, হুজুর এই হাদিসটা আমি আমল করতে চাচ্ছি, আমি কি পারবো হাদিসটা আমল করতে? মুফতি সাহেব যদি আপনারে বলেন না আপনি আমল করেন সমস্যা নাই, তাহলে করবেন। কথা বোঝাইতে পারছি? কারণ এই হাদিসটা মানে প্রেক্ষাপটের জন্য প্রযোজ্য ছিল। এখন হাদিস বুখারীতে আছে বলেই যে আমল করতে হবে এমন কোনো বিষয় না। কথা বোঝাতে পারছি? ওই সাহাবার মোহরানা দেওয়ার মতো একটা আংটিও বাড়িতে নাই, তো করবে কি? ওই জন্য নবী বললেন কোরআনে সূরা মোহরানা ধার্য। এখন আপনি বলুন, বর্তমান দুনিয়ায় এমন কোন গরিব মানুষ কি আছে যেই মানুষটার একটা আংটিও নাই? হ্যাঁ, এরকম গরিব আছে যে একটা মানুষ আছে না খেয়ে দিন কাটায় রাত কাটায়? নাই। তাহলে এই হাদিস আমল করা যাবে না। যদি নিত্য করতেই হয় মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নিয়েন, হুজুর আমল করতে চাই, আপনি কি বলছেন? বাড়ানোর দরকার নাই। আমি হাদিস আমল করতে চাচ্ছি, আপনার বক্তব্য কি? মুফতি সাহেব যদি বলেন না আমল করেন, আমল করবেন, সমস্যা নাই। বোঝাইতে পারলাম? তাহলে হাদিসে থাকলেই যে আমল করতে হবে এমন কোনো বিষয় না। হ্যাঁ, হাদিসের মধ্যে বুখারীর মধ্যে এমন হাদিস আছে যেই হাদিসগুলা আমাদের জন্য উম্মতের জন্য আমল করা বৈধ না। হুজুর কি বলছেন এটা? হ্যাঁ, এটাই সত্য। এখানে ওলামায়ে কেরাম ভর্তি আছে, মাহফিলের মধ্যে বাদ জিজ্ঞেস করে দেখেন, বুখারীর মধ্যে এমন হাদিস আছে যেই হাদিসগুলা উম্মতদের জন্য আমল করা বৈধ না। একটা এক্সাম্পল দেই, না হলে আবার পরে সমালোচনা করবেন হুজুর খামোকা বলে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসের রাবি, উনি বলেন আমি তখন ছোট্ট মানুষ, আমি বাংলাটা বলছি, আমি তখন ছোট্ট মানুষ, নবীজি রমজান মাসে আমার বাড়িতে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর চাচাতো ভাই, আবার নবীর সাহাবা, আবার রাইসুল মুফাসসিরিন। কথা বোঝাইতে পারছি? আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলেন আমি ছোট মানুষ, হাদিস বুখারীতে লেখা হয়েছে, বর্ণনা সহিহ, হাদিসের মান সহিহ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর নবী রাতের বেলা উঠলেন, উঠে ইস্তেঞ্জায় গেলেন। নবী ইস্তেঞ্জা থেকে বার হওয়ার আগে এক লোটা পানি আমি ইস্তেঞ্জার বাইরে রেখে দিলাম। নবী ইস্তেঞ্জার কাম শেষ করে বাইরে বার হলেন, নবীর প্রকৃতি শেষ করে বাইরে বার হলেন, আর রাখা পানি দিয়ে উজু করলেন। নবী উজু করে নামাজে দাঁড়ালেন। আমি চিন্তা করলাম যে আমিও নবীর পিছনে নামাজে দাঁড়াই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির বাম পাশে নামাজে দাঁড়ালাম, বাম পাশে। নামাজের মধ্যে নবী আমার কান ধইরা ডান ধারে আনছে। নামাজের মধ্যে নবী কান ধরে আমারে ডান ধারে আনছে। এখন নামাজের মধ্যে উম্মতের জন্য কান ধরে ডান ধারে আনা কি জায়েজ? না। তাহলে এটা নবীর জন্য খাস ছিল, হাদিসটা সহিহ। এখন আপনি যদি বলেন হুজুর আমার বাম পাশে কেউ দাঁড়াইছে, কান ধরে ডান পাশে আনলো, নামাজের পরে খবর আছে আপনার। তাহলে এটা নবীর জন্য এক ছিল, উম্মতের জন্য আর এক। দুই নাম্বার আর একটা দৃষ্টান্ত দেই, এটা আরো সহজ, আরো বুঝতে সহজ। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তেন, নবী শুয়ে যেতেন, কাইলুলা করতেন। কাইলুলা মানে ঘুম আর সচেতন এর মাঝখানে একটা জায়গা, তন্দ্রা, ওটারে কাইলুলা বলে, মানে ঘুমান না, একটু রেস্ট নিতেন আর কি। তো এই কাইলুলা করতে করতে নবী মাঝে মাঝে ঘুমাইতেন। নবী ঘুমিয়ে যাবার পর মাঝে মাঝে উজু করতেন না, ঘুম থেকে উঠেই মসজিদে নববীতে ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেন।
সাহাবারা বলে দাঁড়া আজ নবীরে ধরবো। নবীজি আমাদেরকে বললেন যে ঘুম থেকে উঠে উজু না করে নামাজে যাবা না, কারণ ঘুমাইলে তোমাদের উজু নষ্ট হয়। আর নবীরে দেখছি নবী ঘুম থেকে উঠেছে উজু না করেই নামাজে দাঁড়াইছে, এটা কি করে সম্ভব? আল্লাহর হাবিবরে সাহাবারা প্রশ্ন করেছেন, নবীজি বলেন সাহাবারা বিষয়টা চিন্তার কিছু না, বিষয়টা হইল আমি নবী যখন ঘুমাই আমার রূহ ঘুমায় না, আমার জিসম শরীর ঘুমায়। আমি নবী আমার অন্তর ঘুমায় না, আমার শরীর ঘুমায়, আমার চক্ষু ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। এজন্য আমি নবী আমার উজু নষ্ট হইলে আমি বুঝতে পারি। আর তোমরা যখন ঘুমাও তোমাদের চোখও ঘুমায়, অন্তর ঘুমায়, তোমাদের জিসিমও ঘুমায়। এই জন্য তোমাদের উজু নষ্ট হলে তোমরা বুঝতে পারো না। এখন আপনি যদি বলেন হুজুর নবীজি করছে, এটা বুখারীর হাদিসে আছে, আমরাও করব, কথা বোঝাতে পারছি?